শেষমেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হচ্ছে না ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক। বাংলাদেশের তরফ থেকে এই বৈঠকের আগ্রহ থাকলেও মোদীর তরফ থেকে সাফ না বলে দেয়া হয়েছে, এমন তথ্যই প্রকাশ করেছে দেশটির একাধিক গণমাধ্যম। কিন্তু কেন, তার ব্যাখ্যাও দিয়েছে পত্রিকাগুলো। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এপ্রিলে অনুষ্ঠেয় বিমস্টেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের কথা ছিল, কিন্তু তা হচ্ছে না। শুক্রবার ভারতের স্থানীয় 3টি সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের কয়েকজন সদস্য প্রতিদিনই ভারতের সমালোচনা করেন। এতে করে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো নেই। এমন অবস্থায় দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক আয়োজন সম্ভব নয়। একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেছেন, সম্মেলনে যেহেতু বিশ্ব নেতারা একাধিকবার একে অপরের সামনে আসবেন, তখন হয়তো ডক্টর ইউনূস ও মোদীর মধ্যে কথাবার্তা হলেও হতে পারে, কিন্তু এর বেশি কিছু প্রত্যাশা করা হচ্ছে না। আরেক সূত্র বলেছেন, আনুষ্ঠানিক বৈঠক আয়োজন কঠিন মনে হচ্ছে। বিশেষ করে ঢাকা থেকে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার কাছ থেকে প্রতিদিনই ভারতের বিরুদ্ধে নতুন সমালোচনা আসছে। এসব বিষয় বৈঠক আয়োজনের ক্ষেত্রে সহায়ক নয়। ব্যাংককে 2 থেকে 3 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে বিমস্টেকের এ সম্মেলন। এতে সদস্য রাষ্ট্র হিসেবে অংশ নেবে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। এবারের বিমস্টেক সম্মেলন এমন সময় হচ্ছে যখন বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক তলানিতে রয়েছে। বিশেষ করে স্বৈরাচার হিসেবে খেতাব পাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের মিথ্যা অভিযোগ তোলায় দিল্লির সঙ্গে ঢাকার তিক্ত সম্পর্ক তৈরি হয়। গণহত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত চাইলেও এখনও তাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে কোনো জবাব দেয়নি ভারত, যা সম্পর্কে আরও নেতিবাচক প্রভাব ফেলেছে। মোদীর সঙ্গে বৈঠক হলে ডক্টর ইউনূস হাসিনা প্রসঙ্গ সহ অন্যান্য বিষয়গুলো উত্থাপন করতে পারেন। এ কারণে মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান না বলে মন্তব্য করেছিলেন এক ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক। উল্লেখ্য, এ সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূস এবং মোদীর মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। বৃহস্পতিবার বার্তা সংস্থা ANI-কে নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের বিষয়ে আলোচনা চলমান রয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দিল্লি। গতকাল শুক্রবার বিকেলে ভারতের নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন ভারতের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বিমস্টেক বৈঠকের ফাঁকে প্রতিবেশী দুই দেশের সরকার প্রধানের বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন যে, দ্বিপক্ষীয় বৈঠকের কথা আপনারা জানতে চাইছেন, সে ব্যাপারে এ মুহূর্তে আমার কাছে বলার মতো কোনো আপডেট নেই। শুক্রবার বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে একটি বৈঠকের আয়োজন করা যায় কিনা সে বিষয়ে ঢাকার কাছ থেকে প্রস্তাব পেয়েছে বলে উল্লেখ করে ভারতীয় মিডিয়া। ভারতীয় সূত্র বলছে, দুই দেশের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে মুখোমুখি বৈঠক নিয়ে ভারত সরকারের নীতি নির্ধারকদের মধ্যে স্পষ্টতই দ্বিধাবিভক্তি আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় 8 মাস হতে চললেও এখনও নরেন্দ্র মোদীর সঙ্গে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কোনো বৈঠক হয়নি। গত বছর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকে বাংলাদেশ আগ্রহ দেখিয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। আসন্ন বিমস্টেক সম্মেলনেও তাদের বৈঠকের বিষয়ে ধোঁয়াশা অব্যাহত রাখল ভারত।